আমাদের বাণিজ্যের প্রায় 92% বলতে পারেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, এবং তার নেভিগেশন সহ তার জাহাজ চলাচল নিরাপদ উৎসাহিত করার জন্য যদিও আন্তর্জাতিক বিশ্বের চেয়ে আমরা পিছিয়ে আছি, স্বীকার করতে অসুবিধা নেই, কিন্তু আমরা করছি আমাদের সামর্থ্য মতো করছি, এবং সেটাকে আরো বিস্তৃত করতে চাই, প্রসারিত করতে চাই। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত, কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। ভারত, বার্মা সেখান থেকে দেখবেন যে সেখানে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি, সে সুফল আমরা পাইনি। এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলিতে কূপ অনুসন্ধান, জ্বালানি, খনিজ যে সমস্ত সম্পদ আছে তা চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলন। ডেফিনেটলি হাইড্রোগ্রাফি সেক্ষেত্রেও ক্রমাগতভাবে অবদান রেখে চলেছে। আমাদের একটা প্রাকৃতিক নিয়ামত আছে, আমি বলবো আশীর্বাদ। প্রায় 16,000 কিলোমিটার ইনল্যান্ডে আমাদের নৌপথ আছে। আমরা যদি একে সচল রাখতে পারি, উপযুক্তভাবে ফাংশন করাতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ যাতায়াত, বহির্বিশ্বে যাতায়াত যেটা সমুদ্র যাত্রা সেটা তো আছে, আমাদের আভ্যন্তরীণ যাতায়াতটাকে আমরা মনোরম করতে পারি, নিরাপদ করতে পারি, এবং ধরেন সাশ্রয়ী করতে পারি। এবং সেক্ষেত্রেও হাইড্রোগ্রাফি আমার বিশ্বাস একটা জোরালো ভূমিকা রাখছে এবং আরো রাখার প্রয়োজন রয়েছে। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস আমাদেরকে আজকে এই শিক্ষা দিক যে আমাদের এই সম্ভাবনা যতটুকু আছে, ওয়াটার কাভার্ড এরিয়া যে সম্ভাবনাগুলি আছে তা আমরা চিহ্নিত করতে জানবো এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারব। সেটি যদি হয় তাহলে এই দিবস আয়োজন হবে সার্থক। আমার বিশ্বাস দেশপ্রেমী নৌবাহিনী যারা দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ, শপথবদ্ধ, তাদের কাছে যেহেতু হাইড্রোগ্রাফি আছে, আমার বিশ্বাস যে উন্নত বিশ্বের যে টেকনোলজি আছে সেগুলি আমরা অ্যাচিভ করব। যেহেতু আমরা একটা উপকূলীয় অঞ্চল, আমরা এই হাইড্রোগ্রাফির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম সুবিধা পেতে আমরা সফল হব। সেটাই হোক আজকের দিনে আমাদের সফল।